এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আশা করছি ভালো আছো। তো আজকে আমাদের ফ্যামিলি 1K হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আমি। তো আজকে একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, নতুন নয়, অনেক পুরনো, কিন্তু কারা কারা ফর্ম ফিল আপ করোনি তারা তারা আজকে লাস্ট ডেট, তারা আজকে ফর্মটি ফিল আপ করে নিও। একটা ভালো রকম বিজ্ঞপ্তি এবং ত্রিপুরা পিএসসিতে সেরা নিয়োগ। ঠিক আছে, পিএসসিতে একটা নতুন ভ্যাকেন্সি বেরোয়েছে, সেটা আজকে আলোচনা করব। এবং এটা 18 থেকে 40 বছর বয়সী ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছো এবং পার্মানেন্ট সরকারি চাকরি। জব লোকেশন তোমরা আগরতলাতে পেয়ে যাবে এবং 6টা জব লোকেশন রয়েছে এবং এক্সাম সেন্টারও 6টা রয়েছে, সেটাও ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এটা লাস্ট ডেট হচ্ছে আজকে 18/7/2025, আজকে লাস্ট ডেট। তো যারা যারা ফর্ম ফিল আপ করোনি তারা তারা আজকে ফর্মটি জলদি ফিল আপ করে নাও। তো বেতন তোমাদের মান্থলি স্যালারি থাকছে 34,500 থেকে 1,09,800 পর্যন্ত তোমাদের পার মান্থ স্যালারি থাকছে। তো সেটা ক্রাইটেরিয়া কী আছে, এজ লিমিট কী আছে, কীভাবে আবেদন করবে, ফুল প্রসেস A to Z আমি বলবো। সেটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যেন সেই ভিডিওগুলি তোমরা দেখতে পাও। তো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে এখানে রয়েছি। সবাই আমাকে বলো যে দাদা অফিসিয়াল লিঙ্ক নেই, অফিসিয়াল লিঙ্ক নেই। তো সেটার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে অফিসিয়াল লিঙ্ক। তো আজকে যে পিএসসি নতুন যে বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। এবং এটা অ্যাপ্লিকেশান অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছিলো। তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল 24/6/2025 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এবং এটার আজকে লাস্ট ডেট 18/7/2025। আজকে এখনও পর্যন্ত যারা যারা ফর্ম ফিল আপ করোনি তারা তারা খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নিও। ঠিক আছে, তো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি বেরিয়ে দিয়েছে সেটি হচ্ছে তোমাদের সে পোস্ট কী কী রয়েছে। এবং প্রথমত এটা তোমাদের আবেদন করতে গেলে ফার্স্টে তোমাদের ওটিআর করতে হবে। ওটিআরের মানে কি না, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেটার ইউআইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা যে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। সেটা আমি লাস্টে বলবো তোমাদেরকে যে কীভাবে ফর্মটি ফিল আপ করবে, সেই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো পোস্ট তোমাদের যে রয়েছে ফার্স্টে, সে ফার্স্ট 1 নম্বর পোস্ট হচ্ছে তোমাদের সুপারভাইজার গ্রুপ সি। তো এখানে তোমাদের যে পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে 5,700 থেকে 24,000 পর্যন্ত পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। এবং 24,000 স্যালারিটা তোমাদের ইনক্রিজ হয়ে ফার্স্টে তোমাদের গ্রেড পে দেওয়া হচ্ছে 2,800 এবং এন্ট্রি পে দেওয়া হচ্ছে 2,620। পে লেভেল 9 অনুযায়ী তোমাদের টোটাল যে স্যালারি দাঁড়াচ্ছে পার মান্থ সেটি হচ্ছে 34,000 টাকার মধ্যে পার মান্থ স্যালারি তোমাদের দাঁড়িয়েছে। এরপর নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করছি, 2 নম্বর পোস্ট। 2 নম্বর পোস্ট হচ্ছে তোমাদের ইন্সপেক্টর। ইন্সপেক্টরের ক্ষেত্রে কি না, এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি পোস্ট এখানে তোমাদের পার মান্থ যে স্যালারি থাকছে সেম সুপারভাইজারের মতনই সেম পোস্ট থাকছে, তোমাদের সেম স্যালারি থাকছে পার মান্থ। যেমন 5,700 থেকে পার মান্থ স্যালারি এবং এটা ইনক্রিজ হয়ে 24,000 হচ্ছে। এবং এখানেও তোমাদের গ্রেড পে থাকছে 2,800 এবং এন্ট্রি পে থাকছে 2,620। টোটাল তোমাদের যে মান্থ স্যালারি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 34,000 টাকার মধ্যে পার মান্থ স্যালারি দাঁড়িয়েছে। পে লেভেল 9 অনুযায়ী তোমাদের ইন্সপেক্টর ও গ্রুপ সি পোস্ট এখানেও সেম তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। এরপর 3 নম্বর যে পোস্ট নিয়ে আলোচনা করবো, 3 নম্বর পোস্ট একটু আলাদা, সেটা হচ্ছে সুপার এন্ট্রেন্স। সুপার এন্ট্রেন্সের ক্ষেত্রে গ্রুপ বি পোস্ট, গ্রুপ পি পোস্ট। এখানে তোমাদের যে পার মান্থ স্যালারিটা দেওয়া হচ্ছে, এখানে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 10,230 থেকে 34,800 পর্যন্ত পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। এবং এখানেও তোমাদের রয়েছে গ্রেড পে রয়েছে 4,600 এবং পে লেভেল 12 অনুযায়ী তোমরা পার মান্থ স্যালারি এখানে পেয়েছো 40,000 টাকা মতো। তো এখানে যে তোমাদের পোস্টগুলি রয়েছে টোটাল 1টি 2টি 3টি পোস্ট রয়েছে। 1 নম্বর রয়েছে সুপারভাইজার, 2 নম্বর রয়েছে 3 নম্বর, 2 নম্বর হচ্ছে ইন্সপেক্টর, 3 নম্বরে রয়েছে সুপারিনটেন্ডেন্ট। তো 3টি পোস্টের কত কত পোস্ট রয়েছে সেটা আলোচনা করছি। তো 1 নম্বর যে পোস্ট, সেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 14টা, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। 2 নম্বর যে পোস্ট রয়েছে সেখানে ভ্যাকেন্সি রয়েছে 2টা, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। এবং এখানে 3 নম্বর যে পোস্ট রয়েছে সেখানে তোমরা 3টা রয়েছে, সেটাও ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। তো এখানে আমরা আলোচনা করবো যে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। না, এজ ক্রাইটেরিয়া তোমাদের রয়েছে 18 থেকে 25 বছর।
ঠিক আছে, এবং 18/7/2025 অনুযায়ী তোমাদের এইচডি কাউন্ট করা হবে, ক্যালকুলেশন করে সেরকমভাবে এইজ কাউন্ট করা হবে। এবং 18 থেকে 25 এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এবং এসটিদের 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, এবং ওবিসিদের পেয়ে যাচ্ছ 3 বছর ছাড়। এবারটাতে কোনো ছাড় থাকছে না এবং ইডাব্লিউএসেরও কোনো ছাড় থাকছে না। আশা করছি আমি বোঝাতে পেরেছি এজ ক্রাইটেরিয়াটা কী রয়েছে। এরপর যারা যারা এক্সাম দিবে তারা তারা কোথায় এক্সাম দেবে, যারা ত্রিপুরা থেকে আবেদন করতে চাইছো তারা ত্রিপুরাতে জব পোস্টিং পাবে এবং ত্রিপুরাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে আগরতলাতে। তো এক্সাম সেন্টার তোমাদের আগরতলাতে পেয়ে যাবে, এবং এখানে 6টি এক্সাম সেন্টার রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশানে দেখে এক্সাম সেন্টারগুলি দেখে নেবে কার কোথায় পড়বে। তো যারা ত্রিপুরা থেকে আমার ভিডিওটা দেখছো, ত্রিপুরা থেকে তাদের আগরতলাতে তারা জব পোস্টিং পাবে এবং এক্সাম সেন্টারও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো এরপর বলবো সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে নেওয়া হবে। সিলেকশন প্রসেস তোমাদের হবে, ফার্স্টে তোমাদের প্রিলিম এক্সাম হবে। প্রিলিম এক্সাম তোমাদের ফার্স্টে 100 নম্বরের এক্সাম হবে, এবং মেন এক্সাম হবে। মেন এক্সামটি তোমাদের 200 নম্বরে নেওয়া হবে। তারপর পার্সোনাল টেস্ট হবে, সেটা তোমাদের 20 নম্বর। টোটাল 3টি ধাপে তোমাদের সিলেকশন করা হবে। এরপর আলোচনা করব যে প্রিলিম এক্সাম যারা দিচ্ছ, প্রিলিম এক্সামে তোমাদের সিলেবাসটা কী রয়েছে। প্রিলিম এক্সামে তোমাদের যে সিলেবাসটা সেটা তোমাদের এমসিকিউ বেসিক্সে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটারের সিবিটি এমসিকিউ বেসিক্সে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। এবং প্রিলিমিনারি যে এক্সামের টাইম থাকছে সেটা তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট তোমাদের এক্সামের টাইম থাকছে। এরপর আলোচনা করব প্রিলি তোমরা যখনই কোয়ালিফাই করে নেবে, প্রিলি কোয়ালিফাই করে গেলে তোমাদের মেন এক্সাম হবে। মেন এক্সাম বলছি, মেন এক্সামে তোমাদের কী কী রয়েছে না, মেন এক্সাম কোয়ালিফাই করতে গেলে তোমাদের 35% হচ্ছে ইউআরদের, এবং 33% এসসি এবং এসটিদের তোমাদের নাম্বার তুলতে হবে। ইউআর ক্যাটাগরি যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে 35% নাম্বার তুলতে হবে। ঠিক আছে, এবং যারা এসসি এসটি তাদেরকে 33% নাম্বার তুলতে হবে। এবং এরই সাথে তোমাদের যে এটা হচ্ছে কোয়ালিফাই মার্কস বললাম, কোয়ালিফাই মার্ক। আর যাদের পাস করতে হবে মেন এক্সামে, যাদের প্রিলি এক্সামে যাদের পাস করতে হবে তাদের যে নাম্বারটা লাগছে, তাদের নাম্বারটা লাগবে 45% ইউআরদের এবং এসসি এসটিদের 30%। এটা হচ্ছে তোমাদের কোয়ালিফাই। আর তোমাদের এটা হচ্ছে তোমার পাস করতে হবে। ঠিক আছে, এবং কোয়ালিফাই করতে হবে যে মেন এক্সাম, তোমাদের মেন এক্সাম কোয়ালিফাই করতে হবে 35% হচ্ছে জেনারেলদের, 33% এসসি এসটিদের। এরপর আমি আলোচনা করব তোমাদের যে মেন এক্সাম, মেন এক্সামে তোমাদের কীভাবে পরীক্ষাটা হবে। মেন এক্সাম তোমাদের পেপার 1 এবং পেপার 2 এ ভাগ করা হয়েছে মেন এক্সামটি, সেটা আলোচনা করছি না। পেপার 1 পেপার 2, পেপার 1-এ তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকবে। ঠিক আছে, পেপার 1-এ 100 নম্বরের কোশ্চেন থাকবে, সেটি তোমাদের টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। পেপার 1 যে 100 নম্বরের কোশ্চেন হবে সেটি তোমাদের টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এরই সাথে পেপার 2 যারা দেবে, পেপার 1 তোমাদের কোয়ালিফাই করবে। ফার্স্টে তোমাদের প্রথম ভালো করে বলছি, ফার্স্টে তোমাদের প্রিলি এক্সাম হচ্ছে। প্রিলি এক্সাম এমসিকিউ বেসিক্সে কোশ্চেন হবে, তোমাদের 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। প্রিলি এক্সাম যখন তোমরা কোয়ালিফাই করে দেবে তখন তোমরা মেনে চলে আসবে, তোমাদের ডেট দিবে ভাগে ভাগে। তো এবারে মেন এক্সাম যখন চলে, মেন এক্সাম তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। 200 নম্বরের পরীক্ষা হবে কীরকম, মেন এক্সাম পেপার 1 এবং পেপার 2। পেপার 1 কত হবে, পেপার 1 100, পেপার 2 হবে 200, টোটাল 300 নম্বরের পরীক্ষা হচ্ছে। পেপার 1টা তোমাদের 2 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। পেপার 2টা তোমাদের 200 নম্বরের, সেটা তোমাদের ডিসক্রিপশন পেপার থাকবে। ঠিক আছে, ওখানে সব 2 ঘন্টা 30 মিনিট, সেম ওখানেও তোমাদের টাইম থাকছে। কিন্তু পেপার 2 এটা হচ্ছে যে পেপার 2 তোমার ডিসক্রিপশন পেপার রয়েছে। ঠিক আছে, এরপর যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা আজকে লাস্ট ডেট, খুব জলদি ফর্মটা ফিল আপ করে নাও। তো কী বলছিল, মেন এক্সাম তোমাদের 200 নম্বর এক্সাম হবে, সেটা ডিসক্রিপশন পেপার থাকবে, এবং পেপার 1 পেপার 2 তোমাদের হবে, এবং তার সাথে তোমাদের পার্সোনাল টেস্ট হবে। পার্সোনাল টেস্ট সেটা তোমাদের 20 নম্বরে নেওয়া হবে, সেটা আমি আগেই বলেছি। পার্সোনাল টেস্ট তোমাদের 20 নম্বরে নেওয়া হবে। এরপর যারা অ্যাপ্লাই করবে ভাবছো, আজকে তোমাদের যেহেতু লাস্ট ডেট, তো অ্যাপ্লাই তোমাদের যে ফিসটা লাগছে, কত লাগছে অ্যাপ্লাই ফিস। অ্যাপ্লাই ফিস গ্রুপ বি যারা আবেদন করবে, গ্রুপ বি এর জন্য যারা আবেদন করবে তাদেরকে লাগবে, জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে, জেনারেল ক্যাটাগরি তাদের জন্য লাগবে 350 টাকা, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের লাগছে 250 টাকা। এটা হচ্ছে গ্রুপ বি এর ক্ষেত্রে। এরই সাথে যারা রয়েছে গ্রুপ সি যারা রয়েছে, গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যারা তাদেরকে লাগবে 200 টাকা গ্রুপ সি, এবং এসসি এসটিদের লাগবে 150 টাকা।
150 টাকা। তো আই থিঙ্ক আমি সবাইকে ক্লিয়ার করে দিতে পেরেছি যে পিএসসি যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে ভ্যাকেন্সিটি পাবলিশ হয়েছে এবং যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে, কারা কারা আবেদন করতে পারছো এবং কারা কারা আবেদন করতে পারছো না। তো আজকে লাস্ট ডেট, যারা যারা করবে ভাবছো তারা জলদি করে করে নাও, ঠিক আছে? ফুল ডিটেলস বলে দিলাম। তো যদি কেউ চাইছো যে আমাকে সিলেবাসটা কী কী রয়েছে, দাদা সিলেবাসটা আমাদের ফুল ডিটেলস দাও, তো আজকে আগে ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে? আমি অফিসিয়াল লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে। তারপর আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কীভাবে তোমাদের প্যাটার্নটা থাকবে, সেই প্যাটার্ন অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেবো। তো আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় জয় ভারত।